অত্যাচারিত হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম সমাজের উপর নির্যাতন করা হচ্ছে। আজকে দেখুন মায়ানমারের মতন জায়গাতে যেখানে মুসলিমদের উপর টর্চার করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, ফিলিস্তিনের মতন জায়গায় যেখানে হাজারো মুসলমান সেখানে ইবাদত করছে, তারপরেও তিনাদের উপর টর্চার নির্যাতন করা হচ্ছে। আজকে যুব সমাজ কবে বুঝবে? আজকে আমাদের যুবকরা কবে ইসলামের দিকে ফিরে আসবে? বর্তমান সময়ে মুসলিম সমাজের উপর এত নির্যাতন নিপীড়িত কিসের জন্য হয়? আজকে দেখা যায় আমার সন্তান, আপনার সন্তানরা লেখাপড়ার দিকে পিছিয়ে, আজকে ইসলামিক জ্ঞান চর্চা নেই, ইসলামিক শিক্ষা নাই এবং ইসলামিক জ্ঞান নেই বলে আজকে আপনার সন্তান, আমার সন্তান প্রতিটি মানুষের কাছে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে প্রতিটা জায়গাতে গিয়ে। যদি ইসলাম ধর্মের মধ্যে আমরা ভাবি যে দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য দুনিয়াটা কয়েদখানা যে ব্যক্তি মুমিন, ঈমানদার, পরেজগার, মুত্তাকিন হবে। যারা কাফের বেদিন হবে তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। আজকে আপনি ভাবছেন দুনিয়াতে কিছুক্ষণ সময়, ক্ষণস্থায়ীতে আপনি দুনিয়ার আরাম আয়েশ পেয়ে গিয়েছেন। না না না, এটা আপনার ভুল ধারণা। বন্ধু, বাচ্চা ভাইরা, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, আজকে তোমার যৌবনকালটা অন্য রাস্তায় চলে যাচ্ছে। আজকে তোমার যৌবনকালটা গুনাহের কাজে লিপ্ত হচ্ছ, কিন্তু কেমন একটি সময় আসবে, সেই সময়ে তুমি চাইবে যে ইবাদত করি, কিন্তু তোমার যৌবন শক্তি ক্ষমতা থাকবে না, তুমি ইবাদত করতে পারবে না। আর যদি তোমার যৌবন ক্ষমতা আছে, এই সময় যদি যৌবনকালে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের মাঠে ছায়া তলায় অবস্থান করিবেন, যারা তাদের কোনো সমস্যা হবে না। তার মধ্যে যুবক যে ব্যক্তি, বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা যৌবনকালে ইবাদত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যৌবনকালে। 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মণ্ডলীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় তাদের ছিল কারো 17 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, কারো 20 বছর, কারো 22 বছর। এই যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বড় পছন্দ করে। বান্দা যদি যৌবনকালে সেই ইবাদত করে, সেই যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা বান্দি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে সম্মানিত করে দেব। বাবসা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, সূরা নাবাতে এসেছে, 30 নম্বর পারাতে এসেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, এই দুনিয়া আসমান জমিনকে সৃষ্টি করেছি তোমাদের ইবাদতের জন্য। তোমরা আমার বান্দা বান্দিরা যাতে কষ্টে দুঃখে যেন না থাকে। এই পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এই এত সুন্দর পৃথিবী, আসমান জমিন, 7 আসমান 7 জমিনকে সৃষ্টি করেছেন আমাদের আরাম আয়েশের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীটাকে আমি পেরেক দিয়ে গেঁথে দিয়েছি। বড় বড় সৌন্দর্য পাহাড় যেমন আছে, বান্দা বান্দীদের দেখার জন্য বড় বড় পর্বত, সৌন্দর্য আকৃতি
প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সুন্দর জায়গা, মুহূর্ত জায়গাগুলো আছে যেগুলো আমার বান্দা বান্দিরা সফর ভ্রমণ করবে, পৃথিবীটা দেখবে, তাদের জানটা জুড়িয়ে যাবে। যদি ওই বান্দা বান্দিরা এই পৃথিবীটা দেখে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, এই বান্দা বান্দিদের জন্য এত শান্তি এত সুখময় জায়গা তৈরি করার পরেও যদি বান্দা বান্দিরা আমাকে ভুলে যায়, তাহলে হযরত মূসা আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন, তিনার নাম কি আপনারা শুনেছেন? হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার কওমের লোকরা জিজ্ঞাসাবাদ করছে, মূসা কালিমুল্লাহ, ইয়া মূসা আপনি বলে দিন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সবথেকে আমাদেরকে বেশি ভালোবাসেন? আপনি বলেন যে 99% মানুষ, 99% ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বেশি ভালোবাসে, আর 1% ভালোবাসা সারা পৃথিবীর মানুষকে বিলিয়ে দিয়েছে। আমি যে বললাম আপনার পবিত্র কালাম পাকের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি, ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, নর নারী মুযাক্কার মুআন্নাস, পুরুষ এবং মেয়েকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে চেয়েছেন যে দুনিয়াতে মানুষ সংসার করবে, জীবিকা অর্জন করবে, টাকা পয়সা অর্জন করবে, মালধন ইনকাম করবে, অট্টালিকা বাড়িঘর তৈরি করবে, তারা দুনিয়াতে দিন এবং দুনিয়া দুটোই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো জায়গায় বলেননি যে আপনি সব সময় মসজিদে গিয়ে পড়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন ব্যক্তি তারাই যারা নিজের দিকে খেয়াল রেখেছে, সন্তানের দিকে খেয়াল রেখেছে, ছেলে মেয়ের দিকে খেয়াল রেখেছে, নিজের বিবির দিকে খেয়াল রেখেছে। মুমিনের কর্তব্য হচ্ছে সমস্ত দিকটা কর্তব্য বজায় রেখে কাজকর্ম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রতিটা মুমিন ব্যক্তি বান্দা বান্দীদের উচিত হচ্ছে যেমন তার সংসারের দিকে খেয়াল রাখা, তেমন ভাবে তাকে ইবাদতে মশগুল থাকতে হবে। আপনি 5 জায়গায় নামাজ পড়ুন, আপনি বেশি বেশি করে ইস্তেগফার পড়ুন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনি দিনকে পছন্দ করুন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে খেতশুরু, দুনিয়াতে আপনাকে চাইবে মানুষ, ও শয়তান চাইবে আপনাকে ধোঁকা ও ওয়াসওয়াসা দেবে যে দুনিয়ার কাজ কর্ম করো, দুনিয়ার বিলাসিতা করো, দুনিয়ার সাথে মিশে থাকো, দুনিয়াকে নিয়ে পড়ে থাকো, দুনিয়াকে নিয়ে পড়ে থাকলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। এটা শয়তানের ধোঁকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। পবিত্র কালাম পাকের মধ্যে 12 নম্বর পারা সূরা ইউসুফের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শেষের অংশে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি, ইন্না মানে নিশ্চয়, শয়তান মানে শয়তান, লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে দুশমন। শয়তান আপনাকে চাইবে না যে আপনি ভালো কাজে করুন, আপনি ভালো কর্মের সাথে জড়িত থাকুন, আপনি ভালো কাজ কর্ম করুন। শয়তান চাইবে যে আপনাকে ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে। আপনি যখন ভালো কাজ কর্ম করবেন, ভালো কর্মের সাথে ভালো কাজের সাথে জড়িত হবেন, তখন শয়তান আপনাকে বলবে না না ওখানে যেও না, ওখানে গেলে তোমাকে পাকড়াও করে ফেলবে। তুমি বাজারে ঘোরাফেরা করো, তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো, অনেক মেলা আছে, অনেক বাজার বসেছে, সেখানে ঘোরাফেরা করো। কিন্তু সেই শয়তানের ওয়াসওয়াসাকে বর্জন করে, শয়তানের ওয়াসওয়াসাকে বাদ দেওয়ার জন্য আপনাকে 2টি আমল করতে হবে। 1 নম্বর আমল হচ্ছে আপনার ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে, 5 নম্বর কলমাটি পড়তে হবে। ইস্তেগফার পড়লে কি হবে, মানুষ যখন আপনার গুনাহ করে তার অন্তরটা কালো মরিচিকার মতো ময়লা ধরে যায়। যেমন একটি লোহা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোহাটার মধ্যে আপনার যখন পানি পড়বে, পানি বৃষ্টি পড়ার জল পড়ার পরে আপনার পানি পড়ার কারণে এই লোহাটি আপনার জং ধরে যাবে, জং ধরার কারণে আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা বান্দিরা যখন দুনিয়াতে গুনাহের কাজে লিপ্ত হবে,
গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে তার অন্তরের মধ্যে মরিচিকা কারো দাগ হয়ে যাবে। ওই মরিচিকাকে পরিষ্কার করার জন্য তাকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার যদি পড়া হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার অন্তরটাকে আস্তে আস্তে পরিষ্কার করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। বাবা ভাইরা, আমার যে আলোচনা আপনাদের সামনে করার উচিত ছিল সেই আলোচনার দিকে আমি ফিরে আসি। আজকে দেখা যায় বর্তমান সময়ে মুসলিম সমাজের উপর এত নির্যাতন নিপীড়িত কিসের জন্য হয়? আজকে দেখা যায় আমার সন্তান, আপনার সন্তানরা লেখাপড়ার দিকে পিছিয়ে, আজকে ইসলামিক জ্ঞান চর্চা নেই, ইসলামিক শিক্ষা নাই এবং ইসলামিক জ্ঞান নেই বলে আজকে আপনার সন্তান, আমার সন্তান প্রতিটি মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, প্রতিটা জায়গাতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, নিপীড়ন হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আজকে সারা পৃথিবীতে মুসলিম সমাজের উপর নির্যাতন করা হচ্ছে। আজকে দেখুন মায়ানমারের মতন জায়গাতে যেখানে মুসলিমদের উপর টর্চার করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, ফিলিস্তিনের মতন জায়গায় যেখানে হাজারো মুসলমান সেখানে ইবাদত করছে, তারপরেও তিনাদের উপর টর্চার নির্যাতন করা হচ্ছে। আজকে যুব সমাজ কবে বুঝবে? আজকে আমাদের যুবকরা কবে ইসলামের দিকে ফিরে আসবে? আজকে কি আমাদের কষ্ট হয় না? আজকে কি আমরা চিন্তা ফিকির করি না যে আজকে আমাদের ইসলাম ধর্মের উপর সারা পৃথিবীর মানুষ কেন চক্রান্ত করছে, সারা পৃথিবীর মানুষ কেন হিংসা করছে, সারা পৃথিবীর মানুষ কেন এই ইসলাম ধর্মটাকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করছে? বাবজে ভাইরা, মনে রাখবেন এই ইসলাম ধর্মকে নিয়ে সারা পৃথিবীর ইহুদি নাসারা কাফেররা চিন্তা ফিকিরে বসেছে, তারা মিটিং করছে যে ইসলাম ধর্মকে কিভাবে মেটানো যায়, ইসলাম সমাজকে ধ্বংস কিভাবে করা যায়। আজকে আপনাদের সন্তানরা, আজকে আমাদের সন্তানরা দেখা যায় বিভিন্ন রকম নোংরা কাজের সাথে জড়িত হচ্ছে। আজকে সন্তানরা দেখা যায় উঠা বসা খ্রিস্টান ইহুদি নাসারাদের মতন হয়ে গিয়েছে। আজকে মুসলমানের সমাজের সন্তানরা ইসলামের শরীয়ত সম্মত চলাফেরা নয়, ইসলামের আইন কারণ মানে নাই না, ইসলামের কালচারে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। আজকে আমি বাবা মাদেরকে বলতে চাই, সন্তানের বাবাদেরকে বলতে চাই যে ইসলামকে ধরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআন শরীফ, এই কালামুল্লাহ শরীফ, যে কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআন শরীফের মধ্যে সূরা কমারের মধ্যে 4টি আয়াত এসেছে। একই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, যদি কোনো আমার বান্দা বান্দীরা দিনকে সহজ করতে চাই, কোরআন তেলাওয়াত শিখতে চাই, কোরআন পড়ার জন্য সেই বান্দা বান্দীদের জন্য কোরআন তেলাওয়াত করা সহজ করিয়ে দিই, তাদেরকে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য সেই কোরআনে কারীমটি, কোরআন শরীফটি কোরআন তেলাওয়াত করার জন্য তাদেরকে তাদের সিনার মধ্যে সংরক্ষণ করার জন্য আমি সহজ